السلام عليكم ورحمة الله وبركاته. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين. أما بعد. যাবতীয় প্রশংসা ও গুণগান, হামদ এবং তারিফ সেই মহান রাজার নিমিত্তে পেশ করছি, যিনি আজকে আমাদেরকে ইসলাম শিক্ষা কোর্সের আজকের এই ক্লাসে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্যে আমরা রব্বুল আলামিনের শাহী দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলেই কালিমাতুশ শুকুর তথা কৃতজ্ঞতা বাণী উচ্চারণ করি, পড়ি আলহামদুলিল্লাহ। কল্যাণের জন্যে মানবজাতিকে সত্যের দিশা দেওয়ার উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আসুন আমরা সেই মহান নবীর প্রতি থেকে সালাতু সালাম পেশ করি, পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতির সাথী বন্ধুগণ, আমরা আজকে যে বিষয়টি নিয়ে আলোকপাত করার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দান করেন। সাথী বন্ধুগণ, তো আমরা প্রথমেই যে জিনিসটি জানব, ইসলামের দৃষ্টিতে এই জাদুর ভয়াবহতা কতটুকু। ইসলাম জাদু সম্পর্কে কি বলেছে? জাদু শব্দটি আমাদের কাছে খুব, আমাদের সমাজে এই জাদু শিক্ষার বই বিক্রয় করা হয় এবং এক শ্রেণীর তথাকথিত দাড়ি টুপিধারী সমাজে এই জাদু মানুষকে করে থাকে, বিভিন্ন উদ্দেশ্যে তারা জাদু ব্যবহার করে থাকে। কখনো স্বামী স্ত্রীর মাঝে মিল সৃষ্টি করার উদ্দেশ্যে, কখনো তাদের মাঝে ফাটল ধারণার উদ্দেশ্যে, কখনো তথাকথিত প্রেমিক প্রেমিকাকে মিলিয়ে দেওয়ার উদ্দেশ্যে, অথবা তাদের মাঝে বন্ধন সৃষ্টি করার উদ্দেশ্যে, অথবা শত্রুকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে এই জাদুর ব্যবহার করে থাকে। যে কারণে এই জাদু টোনা বান এই জিনিসগুলো আমাদের সমাজে খুবই পরিচিত বিষয় এবং শুধু শহর মানে গ্রামে গঞ্জে নয়, বরং শহরেও এই জিনিসগুলোর অস্তিত্ব রয়েছে, বরং শিক্ষিত সমাজও এই ধরনের জাদু চর্চায় মানে জাদু চর্চা করে থাকে। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, আমরা ইসলামের দৃষ্টিতে জাদুর ব্যাপারে কোরআন হাদিসে কি বলা হয়েছে সেটা জানার চেষ্টা করি। আমরা এই ক্ষেত্রে সূরা বাকারার 102 নম্বর আয়াত থেকে বলবো যে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় জাদু শিক্ষাকে কুফরি হিসেবে আখ্যায়িত করেছেন। অর্থাৎ জাদু শিক্ষা করা এমন একটি কুফরি এবং জঘন্য কর্ম যা একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আলেমগণ ইসলাম বিধ্বংসী যে সমস্ত কারণ উল্লেখ করেছেন, বা যে সমস্ত কারণে একজন মানুষ ঈমান থেকে বের হয়ে যায়, ইসলামের গণ্ডি থেকে বহিষ্কৃত হয়ে যায়, তথা মুরতাদ বা ইসলাম বিচ্যুত মানুষ হিসেবে পরিগণিত হয়, সেই কারণগুলোর মধ্যে অন্যতম একটি হচ্ছে কি করা? জাদু করা। প্রিয় উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে ওমা কাফারা সুলাইমান ওয়ালাকিন্না শায়াতিন কাফারু ইউআল্লিমুনা আন-নাস আস-সিহর। যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম কুফরি করেননি, মানে কিছু মানুষ সুলাইমান আলাইহিস সালামের দিকে এই অপবাদ দিয়েছিল যে তিনি জাদু করেছেন বা তিনি জাদু করেন। তখন আল্লাহ তাআলা সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে
দায় মুক্তির ঘোষণা দিয়ে বললেন যে সুলাইমান আলাইহিস সালাম তিনি জাদু করেননি, কিন্তু জাদু কারা করেছে? শয়তান, মানে শয়তান যারা, তারাই কিন্তু জাদু করে বা জাদু করেছে। ওয়ালাকিন্না শায়াতিনা কাফারু ইউআল্লিমুনা নাস সিহরা, তারা মানুষকে জাদু শিক্ষা দিয়ে থাকে। তাহলে কি বোঝা গেল? জাদু শিক্ষা করা, শিক্ষা দেওয়া বা জাদু চর্চা করা, এই জিনিসগুলো মূলত শয়তানের কাজ। এগুলো শয়তানের কাজ। কোনো ইমানদার ব্যক্তি জাদু করতে পারে না। প্রিয় বন্ধুগণ, তো এখানে রব্বুল আলামিন জাদু করাকে বা জাদু শিক্ষা করাকে কুফর হিসেবে আখ্যায়িত করেছেন। যেমনটি সুলাইমান আলাইহিস সালামের ব্যাপারে কি বলা হলো? ওমা কাফারা সুলাইমান, মানে সুলাইমান আলাইহিস সালাম কুফরি করেননি, অর্থাৎ তিনি জাদু করার মাধ্যমে কুফরি করেন নাই, বরং শয়তানরাই কুফরি করেছে জাদু করার মাধ্যমে। তারা মানুষকে জাদু করে এবং জাদু শিক্ষা দিয়ে থাকে। এটা শয়তানের কাজ এবং এর ভয়াবহতা হচ্ছে এটা কুফরি পর্যায়ের। কেমন কুফরি? যেটা বলে কুফর দুই প্রকার, একটা হচ্ছে বড় কুফরি, একটা হচ্ছে ছোট কুফরি। বড় কুফরি দ্বারা মানুষ ইসলাম থেকে বহিষ্কৃত হয়ে যায়, ছোট কুফরি দ্বারা মানুষ ইসলাম থেকে বের হয় না। কিন্তু যেটা বড় ধরনের কুফরি, সেটা মানুষকে ইসলাম থেকে বহিষ্কার করে দেয়। অর্থাৎ একজন মানুষ যদি বড় কুফরি করে তাহলে সে ইসলাম থেকে বহিষ্কৃত, মুরতাদ বলে পরিগণিত হয়, ইসলামচ্যুত বলেই পরিগণিত হয়। তো জাদু হচ্ছে এ ধরনের একটি অপরাধ। তাহলে প্রিয় বন্ধুগণ, এই আয়াতে কারিমার শেষ দিকে আল্লাহ তাআলা বলছেন, ওয়ালাকাদ আলিমু লামান ইশতারাহু মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। যারা এই জাদু ক্রয় করে তথা জাদু চর্চা করে, তারা জানে যে যারা জাদু করে আখিরাতে এদের কোনো প্রাপ্তি নেই, মানে এদের কোনো কিছু নেই। আখিরাতে তারা হবে রিক্তহস্ত, নিঃস্ব, এবং এদের কোনো আল্লাহর কাছ থেকে পাওনা বলে কিছু থাকবে না। যারা জাদু করে তারা কিভাবে জেনেছিল? মূসা আলাইহিস সালামের কাছে নাজিলকৃত তাওরাতের মাধ্যমে তারা এই তথ্য পেয়েছিল, ইহুদিরা এই তথ্য পেয়েছিল। তো যাই হোক, এই আয়াতের মধ্যে আরও বলা হয়েছে, আরও অনেক কথা আছে, দুঃখিত আমরা সম্পূর্ণ আলোচনা করতে পারবো না। তাহলে এই জাদু, এটা এই আয়াত থেকে প্রমাণিত হলো এটা কুফরি, এবং যারা এই জাদু করবে তারা আখিরাতে কোনো কিছুই পাবে না। অর্থাৎ তারা আল্লাহর পক্ষ থেকে এর কোনো প্রতিদান তাদের নেই, অর্থাৎ তারা রিক্ত হস্ত, তারা ক্ষতিগ্রস্ত হবে। তারপরে সহিহ বুখারী এবং মুসলিমের সেই বিখ্যাত হাদিস, যেটি আমাদের গ্রন্থকার উল্লেখ করেছেন, যে হাদিসটি বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজতানিবুস সাবআল মুবিকাত। ক্বালু ওয়া মা হুন্না ইয়া রাসূলুল্লাহ? قال الشرك بالله والسحر إلى آخر الحديث। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবায়ে-কেরাম প্রশ্ন করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে বললেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, তোমরা 7টি ধ্বংসাত্মক জিনিস থেকে বিরত থাকো। সাহাবাগণ বললেন যে ওমা হিয়া ইয়া রাসূলুল্লাহ, সে 7টা ধ্বংসাত্মক জিনিস কি? তিনি প্রথমে যে জিনিসটি বললেন সেটি হচ্ছে আশ-শিরক। 7টি ধ্বংসাত্মক জিনিসের মধ্যে সর্বপ্রথম কি? শিরক। যে শিরক নিয়ে আমরা সর্বপ্রথম আলোচনা করেছি কবিরা গুনার আলোচনা করতে গিয়ে। দ্বিতীয়ত যে জিনিসটি বলা হয়েছে সেটা হচ্ছে আস-সিহর। শিরকের পরে এখানে জাদুর কথা বলা হয়েছে। এখান থেকেও জাদুর ভয়াবহতা প্রতীয়মান হয় যে শিরক ইসলামের সবচেয়ে বড় গুনাহ। এরপরেই
সেহর তথা জাদুর কথা এই হাদিসে উল্লেখ করা হয়েছে। প্রিয় বন্ধুগণ, তারপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরও যে বিষয়গুলো বলেছেন ধ্বংসাত্মক জিনিস হিসেবে, তারপরে কি আল কাতলুন নাফসিল্লাতি হারামাল্লাহু ইল্লা বিল হক, মানে ইসলামের হক ছাড়া অন্যায়ভাবে মানুষ হত্যা করা। তারপরে আকলুর রিবা, সুদ খাওয়া, আকলু মালিল ইয়তীম, এতিমের সম্পদ খাওয়া। তারপরে ওয়াতাওয়াল্লি ইয়াউমাজ জাহফ, যুদ্ধক্ষেত্র থেকে অর্থাৎ জিহাদের ময়দান থেকে জানের ভয়ে পালিয়ে যাওয়া। হ্যাঁ, তবে যুদ্ধের ময়দান থেকে পালানোর ক্ষেত্রে কথা হচ্ছে যে যদি যুদ্ধের কৌশল হিসেবে পিছে সরে আসা হয় এটা দর্শনীয় না, কিন্তু প্রাণ ভয়ে জীবন বাঁচানোর জন্য জিহাদের ময়দান থেকে পালিয়ে চলে গেল, এটা কিন্তু ধ্বংসাত্মক কাবিরা গুনাহ, এটা করা যাবে না। একটি হাদিস রয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাতামান্নাউ লিকাল আদু ফাইদা লাকিতুম ফাসবুতু ফাইন্নাল জান্নাতা তাহতা যিলালিস সিয়ুফ। জিহাদের ব্যাপারে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাবধান, তোমরা শত্রুর মুখোমুখি হওয়াটা প্রত্যাশা করিও না। তোমরা এটা আশা করো না যদি যুদ্ধ লেগে যায় তাহলে খুব ভালো হয়, যুদ্ধের প্রত্যাশা করিও না, শত্রুর মুখোমুখি হওয়ার আকাঙ্ক্ষা ব্যক্ত করো না। তবে হ্যাঁ, যদি শত্রুর মুখোমুখি হয়ে যাও, যদি যুদ্ধ লেগে যায়, যদি জিহাদ অপরিহার্য হয়ে দাঁড়ায়, তখন সেই ক্ষেত্রে যেটা করবে, তোমরা ফাসবুতু, তোমরা দৃঢ় থাকো, তোমরা মজবুতভাবে শত্রুর মোকাবেলা করো, পালিয়ে যেও না। কারণ জান্নাত হচ্ছে তরবারির ছায়াতলে। জান্নাত হচ্ছে কি? তরবারির ছায়াতলে। অনেকেই এই হাদিসটা উল্লেখ করতে গিয়ে শুধু লাস্টের অংশটুকু বলে, বিশেষ করে আমাদের সমাজের এক শ্রেণীর জিহাদ পার্টি আছে, তারা যুবকদেরকে জিহাদের দিকে উৎসাহিত করতে গিয়ে এভাবে আয়াতের কিছু অংশ, হাদিসের কিছু অংশ তুলে ধরে তাদেরকে মানে বিভ্রান্ত করার চেষ্টা করে। শুধু এটুকু বলে যে জান্নাত হইতেছে তরবারির ছায়াতলে, কিন্তু এর আগের অংশটুকু তারা কিন্তু বলে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? যে তোমরা শত্রুর মুখোমুখি হওয়ার আশা করিও না, যুদ্ধ লেগে যাক এটা প্রত্যাশা করিও না। কারণ হতে পারে যুদ্ধের ভয়াবহতায় তুমি যুদ্ধের ময়দানে টিকে থাকতে পারবে না, হতে পারে তখন তুমি গুনাহ করে ফেললে, অথবা ইসলামের বিশাল ক্ষতিও হয়ে যেতে পারে আমার মুসলিম সৈন্যদের ভুলের কারণে। কোনো একটা ভুল ঘটতে পারে না? উহুদ যুদ্ধে সাহাবা কেরামের ভুল হয়ে গেছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে তারা লঙ্ঘন করার কারণে শোচনীয় পরাজয় বরণ করতে হয়েছিল উহুদের প্রান্তরে। যদিও মুসলিমগণ প্রথম পর্যায়ে বিজয়ের দ্বার প্রান্তে চলে এসেছিলেন, শেষ মুহূর্তে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশকে লঙ্ঘন করার কারণে অবশেষে তাদেরকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছিল। তো শত্রুর মোকাবেলা করাই তোমরা আশা করিও না। তবে যদি শত্রুর মুখোমুখি হয়ে যাও, শত্রু যদি তোমাদেরকে আক্রমণ করে বসে, তবে তোমরা সুদৃঢ়ভাবে এটা কি করো? প্রতিহত করো, জবাব দাও, পালিয়ে যেও না। মনে রাখবে জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে। তাহলে হাদিসের পূর্ণ বিষয়টা যদি সামনে রাখা হয়, তখন এই হাদিসের অর্থটা কি স্পষ্ট বোঝা যায়। কিন্তু শুধু এতটুকু বলে যে জান্নাত রয়েছে তরবারির ছায়াতলে, এবার সবাই তরবারি নিয়ে বের হয়ে পড়ো, ঠিক না? ঠিক প্রিয় বন্ধুগণ, যাই হোক, এভাবেই আমাদেরকে তারা বোকা বানিয়ে, ধোঁকা দিয়ে অনেক যুব সমাজকে তারা বিভ্রান্ত করেছে, অনেক পরিবারকে তারা ধ্বংস করে ছেড়েছে। আল্লাহ তাআলা এদের অনিষ্ট থেকে জাতিকে হেফাজত করুন, বলুন আল্লাহুম্মা আমিন। তো নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যেটা বললেন যে কাযফুল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত, সতী সাধবী ভালা ভোলা বিদুষী নারীদেরকে জিনার অভিযোগে অভিযুক্ত করা, এটিও একটি ধ্বংসাত্মক অপরাধ।
তো যাই হোক, প্রিয় বন্ধুগণ, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে মুসলিম জাতির জন্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। আসলে এগুলো যদি সমাজের মধ্যে থাকে বা কোনো ব্যক্তির মধ্যে থাকে, তাহলে সে নিশ্চিতভাবে ধ্বংসপ্রাপ্ত হয়ে যাবে, দুনিয়াতেও ধ্বংসপ্রাপ্ত হবে, আখিরাতেও তার জন্য ভয়াবহ ধ্বংস অপেক্ষা করছে। তাহলে প্রথম যে জিনিসটি বলা হয়েছে যে 7টি ধ্বংসাত্মক জিনিসের মধ্যে প্রথম হচ্ছে শিরক। দ্বিতীয় যে জিনিসটা বলা হয়েছে সেটা কি? as-sihr। সিহর মানে জাদু করা। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানে জাদু যারা করে তাদের সংস্পর্শে থাকা, তাদের কাছে যাওয়া, তাদেরকে কোনো কিছু জিজ্ঞাসা করা, এগুলোও নিষিদ্ধ করে দিয়েছেন। জাদু নিজে শেখা, অন্যকে শেখানো, এগুলো নিষিদ্ধ করেছেন। অনুরূপভাবে যারা জাদুবিদ্যার আশ্রয় নেয়, যারা গণকবাজি করে, যারা আমাদের সমাজে মাহত হিসেবে পরিচিত, ঠাকুর হিসেবে পরিচিত, এদের কাছে গেলে এরা নানা ধরনের তেলেসমাতি কারবার করে থাকে। কখনো জাদু, কখনো গণকগিরি, কখনো হাত দেখানো, কখনো ঠিক দেখা, কখনো বাটি চালান দেওয়া, কখনো মাটিতে দাগ দিয়ে অদৃশ্যের খবর বলা, এগুলো আছে না নাই? কখনো টিয়া পাখি নিয়ে রাস্তায় বসে পড়েছে, ভাগ্য গণনা। হ্যাঁ, তো এভাবে করে এগুলো হচ্ছে সবই একই প্রজাতির অন্তর্ভুক্ত। জাদু, গণকগিরি, এভাবে হাত দেখে মানুষের ভবিষ্যৎ বলা, মানুষের ভাগ্যে কি আছে সেটা বলার চেষ্টা করা, টিয়া পাখি দিয়ে মানুষের ভাগ্য নির্ণয় করা, তারপরে ওই যে রাশিচক্র দিয়ে মানুষের ভাগ্য নির্ণয় করা, বা ভবিষ্যতে কি ঘটবে, ব্যবসায় উন্নতি হবে না অবনতি হবে, এই জিনিসগুলো বলা, এগুলো সবই একই প্রজাতির অন্তর্ভুক্ত। এ কারণে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জাতীয় সমস্ত কার্যক্রমকে নিষিদ্ধ করেছেন। যেমন হাদিসে বর্ণিত হয়েছে, যেটি মুসনাদ আহমদে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন, মান আতা আররাফান আও কাহিনান ফাসাদ্দাকাহু বিমা ইয়াকুল ফাকাদ কাফারা বিমা উনজিলা আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে কোনো ব্যক্তি যদি কোনো গণকের কাছে অথবা যারা ঠিক দেখে ভবিষ্যৎ বলে, ঠিক দেখে বলতে হাত দেখে অথবা প্লেট দেখে অথবা আকাশের নক্ষত্র দেখে ভবিষ্যৎ সম্পর্কে খবর দেওয়ার দাবি করে, এদের কাছে যারা যাবে এবং তাদের কথা বিশ্বাস স্থাপন করবে, তাদের কথাকে বিশ্বাস করে নেবে, তাহলে সে যেন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যা কিছু নাজিল হয়েছে তথা আল কোরআনুল কারীম, যে ওহী নাজিল হয়েছে, সে ওহীর প্রতি সে কী করলো? কুফরি করলো। প্রিয় বন্ধুগণ, তাহলে বোঝা গেল যে কোনো গণক, ঠাকুর বা এই সমস্ত যারা ভবিষ্যৎ সম্পর্কে খবর দেয়, মানুষের ভাগ্য গণনা করে থাকে, এদের কাছে বা জ্যোতিষী, এদের কাছে যারা যায় এবং তাদের কথা বিশ্বাস করে, তারা মূলত কি করে? কুফরি করে। আচ্ছা, যারা এ ধরনের কথায়, এই সমস্ত লোকদের কথা বিশ্বাস করে, তারা যদি কুফরি করে, তা যারা সরাসরি এই কাজগুলো করে তারা কি করে? নিঃসন্দেহে সেটাও কুফরি। তাদের কথায় বিশ্বাস করাটা যদি কুফরি হয়ে থাকে, তাহলে যারা সরাসরি কাজে লিপ্ত তারাও কুফরিতে লিপ্ত, তারাও কাফির। সুতরাং জাদুঘর, যারা গণক অথবা মানুষের অদৃশ্যের খবর দেওয়া দাবি করে বা জ্যোতিষবিদ্যা চর্চা করে এবং এর দ্বারা হারিয়ে যাওয়া জিনিস বা গোপনীয় জিনিস খুঁজে বের করার দাবি করে, এরাও কিন্তু কাফির হিসেবেই এই সমস্ত হাদিস থেকে প্রমাণিত হয়। প্রিয় বন্ধুগণ, আরেকটি হাদিসে নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে, মান আতা আররাফান ফাসাআলাহু আন শাইইন লাম তুকবাল লাহু সালাতু 40 ইয়াওমান। যে কোনো ব্যক্তি যদি এই জাতীয় জ্যোতিষী
বা যারা মানুষের ভাগ্য নির্ণয় করে বা ভাগ্য গণনা করে বা ভবিষ্যৎ সম্পর্কে খবর দেওয়ার দাবি করে, এদের কাছে যদি কেউ যায় এবং কোনো কিছু জিজ্ঞাসা করে, তাহলে তার অপরাধটা কতটুকু? তার 40 দিনের কি হবে না? সালাত কবুল করা হবে না। আল্লাহর কাছে 40 দিনের সালাত প্রত্যাখ্যাত হবে। মানে সালাত আদায় করবে ঠিক, কিন্তু আল্লাহর কাছে সেগুলো গৃহীত হবে না। মানে কাজ করবে কিন্তু স্যালারি পাবে না, এটা শাস্তি। তার অর্থ এই নয় যে যেহেতু 40 দিনের সালাত কবুল হবে না, সুতরাং মসজিদে যাওয়ারই দরকার নেই। তাহলে তো সে আরও বড় অপরাধী হয়ে গেল। এক তো অপরাধ করেছে, সে এই সমস্ত গণকের কাছে গিয়ে কোনো কিছু প্রশ্ন করেছে, জানতে চেয়েছে তার ভবিষ্যতে কি হবে না হবে, তার তকদিরে কি আছে, বা অতীতে কি ঘটেছে, তার হারানো জিনিস কোথায় আছে, এই জিনিসটা সে জানতে চেয়েছে। জানতে চাওয়ার কারণে তো সে কুফরি করেছেই, বা জানতে চাওয়ার কারণে তার 40 দিনের সালাত কবুল হবে না। সে যদি সালাত ছেড়ে দেয় তাহলে সে কিন্তু আরও বড় অপরাধ করলো। সালাত ছেড়ে দেওয়া এটাও কুফরি, সুতরাং কুফরির উপরে কুফরি করলো। তবে যেটা করণীয় সেটা সালাত তাকে আদায় করতেই হবে, কিন্তু আল্লাহ তাআলার কাছে সেটা কি হবে না? গৃহীত হবে না, মানে সওয়াব সে পাবে না। কিন্তু তার জন্য আবশ্যক হচ্ছে সালাত আদায় করা। সালাত কাজা করা কি নাই? জায়েজ নেই। প্রিয় বন্ধুগণ, যাই হোক, মোট কথা এই ব্যাপারে ইসলাম অনেক কঠোরতা এসেছে, অথচ আমাদের সমাজে, গ্রামে গঞ্জে, শহরে, কি শিক্ষিত কি অশিক্ষিত, সর্বত্রই এই গণকগিরি চালু আছে। জাদুবিদ্যার চর্চা হয়, জ্যোতিষীবিদ্যার চর্চা হয়, তারপরে ওই যে কী বলে ওটাকে, রাশি দেখে মানুষের ভাগ্য নির্ণয় করে, এই রাশির চক্র দেখে। এবং আশ্চর্যজনক হলো সত্য যে এগুলো বিভিন্ন পত্রপত্রিকায় নিয়মিত বের করা হয়। হ্যাঁ, কি কি রাশি যেন আছে, অনেক ধরনের রাশি আছে। তো যাই হোক, এই রাশিগুলোতে বিশ্বাস করাটাও কিন্তু কি কুফরি, এগুলো জায়েজ নেই। এই রাশি মানুষের কোনো ভাগ্যের পরিবর্তন ঘটায় না। তকদিরে যা কিছু আছে, ভাগ্যে যা কিছু ঘটবে বা ঘটেছে, এগুলো জানে একমাত্র কে? আল্লাহ রাব্বুল আলামিন। তিনি ছাড়া আর কেউ জানেন না। হ্যাঁ, তবে তারা যে কিছু কিছু কথা বলে সেগুলো তো সত্য হয়। তাদের কাছে গেলে কিছু সত্য জিনিস জানা যায় কি না? দেখেন, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস এসেছে, বুখারী মুসলিমে বর্ণিত হয়েছে মাজারুন আয়েশা থেকে। قالت سأل أناس رسول الله صلى الله عليه وسلم عن الكهان। একদল লোক এসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই গণকদের ব্যাপারে প্রশ্ন করলেন। তিনি বললেন, লাইসু বিশাই, এগুলা কিচ্ছুই না, এরা কিচ্ছুই না। ক্বালু ইয়া রাসূলুল্লাহ ফাইন্নাহুম ইউহাদ্দিসুনা আহইয়ানান বিশাই ইয়াকুনু হাক্কান। যে রাসূল, এরা তো মাঝে মাঝে কিছু কথা বলে যেগুলো তো হক হয়, সত্য হয়, মানে সঠিক হয়, কিছু কিছু তারা সঠিক তথ্য দেয়। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তিলকাল কালিমাহ মিনাল হক ইয়াখতুফুহাল জিন্নি ফায়াকুরুহা ফি উজনি ওয়ালিহি কাররাদ দুজাজা। যে এই সত্য কথা যেটা সে বলে, সেটা জিন আসমানের ফেরেশতাদের থেকে গোপনে লুফে নেয়। মানে তারা ফেরেশতা মণ্ডলী যখন কারো ভাগ্যের ব্যাপারে আলোচনা করে, তখন এই ফেরেশতারা এই জিনেরা, অন্য বর্ণনায় আছে বা আলেমগণ বলেছেন যে তারা একজনের কাঁধে আরেকজন ভর করে 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 একবার আসমান পর্যন্ত পৌঁছে যায় এবং তারা কান লাগিয়ে সেগুলো শোনার চেষ্টা করে এবং সেখান থেকে দু একটি কথা তাদের কানে চলে আসে। তখন তারা তাদের যারা বন্ধু, জিন শয়তানের যারা বন্ধু, অর্থাৎ এই সমস্ত গণক ঠাকুর বা জ্যোতিষী, হ্যাঁ, ওই জিন শয়তানগুলো এই ধরনের মানুষ শয়তানদের কানে এসে কি করে দেয়, এগুলা বলে দেয়, মানে এদেরকে সেগুলো শিখিয়ে দেয়। যেভাবে এই যে বলছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মুরগিতে যেভাবে
কি করে না আওয়াজ করে, ওই জিনেরা সেভাবে করে ওই গণকদের কানে কানে এই জিনিসগুলো আওয়াজ করে বলে দেয়। এরপরে তারা কি করে, ফায়াখলিতুনা ফিহা আকসারা মিন মিআতি কাযিবা, এরপরে তারা এই একটা সত্যের সাথে 100টার বেশি মিথ্যা কথা যুক্ত করে। মানে কোনো মতে যদি একটা সঠিক তথ্য পেয়ে যায়, এর সাথে মানে আরও 100টা জোড়া লাগায়। কথা বোঝা গেছে কিনা? এভাবে করে তারা মানুষকে ধোঁকা দেয়। তো দেখা যাচ্ছে যে একজন মানুষ সম্পর্কে মনে করে অনেকগুলো তথ্য দিল, দেখা যাবে যে ঘরের দরজা বন্ধ করে একজন মানুষকে, রোগীকে নিয়ে গেল, তখন অনেকগুলো বিষয় বলে, তার মধ্যে একটা দুটো সত্য হয়ে যায়। তখন সে বাইর হয়ে কি বলে যে আমার কথার সাথে কিন্তু মিলে গেছে, উনি যা বলছেন মিলে গেছে, ঠিক না? ঠিক। এবং এটাই কিন্তু প্রচার করে বেড়ায়, কিন্তু আরও যে অনেকগুলো মিথ্যা কথা বলেছে এটা কিন্তু প্রচার করে না। মানে তার মানে মহাত্ম ঘোষণা করে বেড়ায় মানুষের সামনে যে হ্যাঁ উনি অনেক বড় কবিরাজ, অনেক বড় ঠাকুর, অনেক বড় জ্যোতিষী। তো ওই একটা সত্য কথাকে নিয়ে তারা সমাজে এটা প্রচার ঘটিয়ে দেয়, এবং দেখা যাচ্ছে সমাজে ওই লোকটার নাম ডাক ছড়িয়ে পড়ে। বলে না যে অমুক পীরের দোয়াই সন্তান লাভ, 20 বছর পরে সন্তান লাভ, 30 বছর পরে সন্তান লাভ, পত্রিকায় কিন্তু অ্যাডভার্টাইজ দেয়। অথচ দেখা যাচ্ছে 1000 মানুষ গেছে, কারোই সন্তান হয় নাই, একজনের সন্তান হয়েছে, ও পীরের কাছেই গেছে, কিন্তু আল্লাহ তাআলা দিয়েছে সেটা, ওইটাই পত্রিকা অ্যাডভার্টাইজ আকারে দিয়ে দেয় যে অমুকের কারণে কি সন্তান হয়েছে। বাস, মানুষ তো অন্ধবিশ্বাসী, তারা তখন ওই পীরের দরবারে হাঁস, মুরগি, গরু, ছাগল, টাকা পয়সা যে যা পারে সব নিয়ে হাজির, বাবা আমাকে সন্তান দাও। এভাবে ঝড়ে আম পড়ে আর পীরের কেরামতি বাড়ে। একটা কথা বলে না যে ঝড়ে আম পড়ে আর পীরের কেরামতি বাড়ে। তো আমাদের অবস্থা হয়ে গেছে এরকম। তো এই গণকদের মাধ্যমে দু একটা কথা সত্য পাওয়া গেলেও অধিকাংশ মিথ্যা, কিন্তু মানুষ ওই সত্য কথাটারই বেশি প্রচার করে। বা একজন পীরের কাছে গিয়ে হয়তো বা কেউ একটা সন্তান পেয়েছে, অধিকাংশ মানুষই কিছুই পায় না, ঘোড়ার ডিম পায়, কিন্তু সেগুলো নিয়ে প্রচার করে না, লজ্জা আর কাকে কি বলবে। একটা হলে ওটাকে তারা ছড়িয়ে দেয় সমাজে, পত্রপত্রিকা বলে, টিভিতে বলে, বিভিন্ন অ্যাডভার্টাইজ দেয়। প্রিয় বন্ধুগণ, এই হচ্ছে বাস্তবতা। জি, তো যাই হোক প্রিয় বন্ধুগণ, এখন কথা হচ্ছে ইসলামের দৃষ্টিতে এই যে জাদু এতটা ভয়াবহ অপরাধ, কুফরি পর্যায়ের অপরাধ, ইসলামে কেন এটাকে ভয়াবহ হিসেবে উল্লেখ করা হয়েছে? জাদুঘররা আসলে কি করে? জাদুঘররা আসলে করেটা কি? প্রিয় বন্ধুগণ, এই ব্যাপারে যেটা কথা হচ্ছে যে জাদু ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত তারা জিনকে খুশি করার জন্যে পশু জবাই না করে। হয় ছাগল জবাই করবে জিনের উদ্দেশ্যে, অথবা মুরগি জবাই করবে, অথবা জিনের কাছে সাহায্য প্রার্থনা করবে, অথবা আল্লাহর কালামকে লাঞ্ছিত অপমানিত করবে। আল্লাহর কালামকে তারা নাপাক জিনিস দিয়ে লেখে, রক্ত দিয়ে লেখে, সূরা ইখলাস, সূরা ফাতিহা, এগুলোকে পেশাব দিয়ে, নাউজুবিল্লাহ, তারপরে রক্ত দিয়ে, হায়েজের রক্ত দিয়ে তারা এই জিনিসগুলো লিখে তারপর জাদু করে। তাহলে কুফরি এমনি নয়, এবং এটা এতটা জঘন্য অপরাধ এমনি নয়। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন, ইয়াকতুবুনা কালামুল্লাহ বিন নাজাসাহ, এই জাদুঘররা আল্লাহর কালাম লিখে নাপাক বস্তু দ্বারা, নাপাক জিনিস দ্বারা। ওয়াকাদ ইউকাল্লিবুনা হুরুফা কালামিল্লাহ, কখনো আল্লাহর কালামের অক্ষরগুলোকে তারা উল্টাপাল্টা করে লেখে, আগেরটা পরে, পরেরটা আগে, মানে চেঞ্জ করে তারা লেখে, উল্টা করে লেখে। ইম্মা হুরুফ আল ফাতিহা ওয়া ইম্মা হুরুফ কুল হুয়াল্লাহু আহাদ, সূরা ফাতিহা অথবা কুল হুয়াল্লাহু আহাদ, এই সূরাগুলোকে উল্টা করে তারা লেখে। ওয়া ইম্মা গায়রাহুম, অথবা অন্য কোনো সূরা। ইম্মা বিদামিন ওয়া ইম্মা বিগাইরিহি ওয়া ইম্মা বিগাইরি নাজাসা আও ইয়াকতুবুনা গায়রা যালিক মিম্মা ইয়ারদাহু আশ-শাইতান আও ইয়াতাকাল্লামুনা বিযালিক। কখনো রক্ত দ্বারা লেখে, রক্ত ছাড়া অন্যান্য জিনিস দিয়ে লেখে, কখনো পবিত্র জিনিস দ্বারা অনেক সময় লেখে, যেমন জাফরানি কালি দিয়ে বা কলমের সাধারণ কালি দিয়ে তারা এগুলো লেখে। আবার কখনো
এমন কিছু লেখে যাতে শয়তান খুশি হয়, যাতে কি শয়তান খুশি হয়। আমাদের সমাজে দেখবেন এক শ্রেণীর পীর আছেন যারা তাদের লিখিত বইয়ের মধ্যে এই জাদুর শিক্ষা দিয়েছে। তারা বই লিখে বাজারে ছেড়েছে এবং সেটা যদি আপনি খুলে দেখেন তো সেখানে দেখবেন যে ওই জাদুর মধ্যে তাবিজ আকারে গলায় ঝুলিয়ে দেওয়ার জন্য তাবিজ আকারে দেওয়া হয়, মূলত এটা জাদু। সেখানে লেখা আছে ফেরাউনের নাম, হামান, কারুন, ঠিক আছে, এই জাতীয় ইবলিস, এই জাতীয় কাফের জিন শয়তান এদের নাম লিখে তারা তাবিজ দেয়। এগুলো মূলত জঘন্য কুফরি পর্যায়ের জাদু। ইসলামের দৃষ্টিতে তাবিজ ব্যবহার করা শিরক। তো তার অন্যতম একটি কারণ হচ্ছে যেই তাবিজের মধ্যে এই জাতীয় জিনিস লেখা থাকবে সেই তাবিজ হচ্ছে শিরক। তবে কোরআনের আয়াত বা হাদিস দ্বারা যদি তাবিজ লেখা হয় সেটা শিরিক কি শিরিক না, এই ব্যাপারটা নিয়ে আলেমদের মাঝে দ্বিমত রয়েছে। তবে অধিক বিশুদ্ধ মতে সেটা হারাম। কোরআন হাদিসের আয়াত বা কোরআন হাদিসের কোনো কিছু দ্বারা, সেটা আয়াত বা দোয়া ইত্যাদি দ্বারা যদি তাবিজ লিখে দেয় তাহলে এটা হচ্ছে হারাম। কিন্তু যেখানে যদি জিনের নাম থাকে, ইবলিস, কারুন, ফেরাউন, হামান এদের নাম থাকলে, অথবা যদি এমন কিছু থাকে আকিবুকি যেগুলোর কোনো অর্থ বোঝা যায় না, কথা বোঝা গেছে কিনা, লেখে এমন কিছু লেখে যেগুলো আপনি খুলে দেখলে কিছুই বুঝতে পারবেন না, এই জিনিসগুলো যদি থাকে তবে নিঃসন্দেহে সেটা হচ্ছে শিরক। তো জাদুঘররা মূলত শিরক ছাড়া জাদু করতে পারে না। জিনকে খুশি করতে হবে আগে, আর খুশি করার জন্যে জিন অবশ্যই তাকে আগে শিরক করাবে। জিনকে খুশি করার জন্যে কবিরাজ বলবে তুমি কি করো, বাজার থেকে কালো মুরগি কিনে নিয়ে আসবে, অথবা সাদা রঙের ছাগল বাজার থেকে নিয়ে আসবে, নিয়ে এসে তুমি জবাই করে তার রক্তটা ঘরের চতুর্দিকে ছিটাই দিবে, অথবা ঘরের দরজায় রক্ত ছিটিয়ে দিবে। তখন ওই তথাকথিত জাদুঘর কবিরাজ এরা কিন্তু সে কাজটাই করে থাকে। তাহলে জাদু ততক্ষণ পর্যন্ত করা হয় না যতক্ষণ পর্যন্ত জিনকে তারা খুশি না করে। তারপরে জিনের কাছে সাহায্য চাই। দেখে জাদুঘররা তারা কি করে, অন্ধকার ঘরে বসে তারা জিনের কাছে সাহায্য চায়, বা অনেক সময় এমন কিছু জর্নি ফন্ডি তারা বলে যেগুলো মূলত জিনের কাছে সাহায্য চাওয়া হয়। তো যাই হোক প্রিয় বন্ধুগণ, মোট কথা জাদুঘররা ততক্ষণ পর্যন্ত জাদু করতে পারে না যতক্ষণ পর্যন্ত এভাবে আল্লাহর সাথে শিরক এবং কুফরিতে লিপ্ত না হয়। যার কারণে এই জাদু ইসলামের দৃষ্টিতে কুফরি পর্যায়ের গুনাহ, যা একজন মানুষকে ইসলাম থেকে বের করে দেয়। আল্লাহর কালামকে অপমানিত করা হয়, আল্লাহর কালামকে উল্টাভাবে কি করা হয়, মানে লেখা হয়। আল্লাহর কালামকে তার নাপাক বস্তু দিয়ে লেখে, হাইজের রক্ত দিয়ে, সাধারণ রক্ত দিয়ে, বারোর সময় পবিত্র জিনিস দিয়েও লেখে, এমনকি পেশাব দিয়েও লেখে। প্রিয় বন্ধুগণ, এই কারণে আলেমগণ এই জাদুর ব্যাপারে এতটাই সতর্ক করেছেন মানুষকে। এবং ইসলামের দৃষ্টিতে এর শাস্তিটা কি, মূলত জাদুর শাস্তি ইসলামের দৃষ্টি থেকে আখিরাত তো তার জন্যে ভয়াবহ শাস্তি অপেক্ষা করছেই, কিন্তু দুনিয়াতে জাদুর শাস্তি কি? এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ জাদুঘর সমাজের জন্য ক্ষতিকর, জাদুঘর ব্যক্তির জন্য ক্ষতিকর। জাদু দ্বারা মানুষের অনেক ধরনের ক্ষয়ক্ষতি করা হয়ে থাকে, দাম্পত্য জীবনের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করা হয়ে থাকে। জাদুর মাধ্যমে মানুষের ফল ফসল ধ্বংস করা হয়, গবাদি পশু ধ্বংস করা হয়, দুই পরিবারের মধ্যে ঝগড়া বিবাদ সৃষ্টি করে দেওয়া হয়। তাহলে নিঃসন্দেহে জাদুঘর একজন বড় ধরনের অপরাধী। প্রিয় সাথী বন্ধুগণ, এই কারণে ইসলামের দৃষ্টিতে এই জাদু শাস্তিযোগ্য অপরাধ। কি ধরনের শাস্তি? সেটা হচ্ছে মৃত্যুদণ্ড। এর শাস্তি কি? মৃত্যুদণ্ড। প্রিয় সাথী বন্ধুগণ, এই ব্যাপারে আমরা দেখি কি বলা হয়েছে। জাদুর শাস্তির ব্যাপারে বর্ণিত হয়েছে যে জাদুঘরের কোনো শাস্তি নেই।
জাদু করবে না, সরি দুঃখিত, জাদু যে করবে তার কোনো তওবা নেই, অর্থাৎ তাকে বলা হবে না যে তুমি তওবা করো। একজন জাদুকরকে যদি গ্রেফতার করে নিয়ে আসা হয়, আদালতে যদি প্রমাণিত হয় যে সে জাদু করেছে, তাহলে একদল আলেমের মতে তার কোনো তওবা গ্রহণযোগ্য হবে না। তাকে বলা হবে না যে তওবা করো, ছেড়ে দেওয়া হবে, বরং তার শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। কারণ জাদু করে সে একজন মানুষকে ধ্বংস করতে চেয়েছে বা সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চেয়েছে, সুতরাং এর কোনো ক্ষমা নেই, তাকে অবশ্যই শাস্তি দিতে হবে। তবে কোনো কোনো আলেম বলেছেন যে না, তাকে তওবা করতে বলা হবে, যদি তওবা করে তাহলে সে মুক্তি পাবে, অন্যথা তাকে কী করতে হবে, শাস্তি দিতে হবে। এবং সৌদি আরবের মাটিতে আলহামদুলিল্লাহ এখনও এই আইনটি বাস্তবায়িত হয়ে থাকে। এদেশে কেউ যদি জাদু করে বা জাদুঘর যদি ধরা পড়ে, তাহলে ইসলামী আদালতে যদি সাক্ষ্য প্রমাণ বা ডকুমেন্টসের সাহায্যে প্রমাণিত হয় যে সে আসলেই জাদু করেছে, তাহলে এদেশে জাদুঘরকে মৃত্যুদণ্ড প্রদান করা হয় আলহামদুলিল্লাহ। এবং আপনি আশ্চর্য হবেন যে শুধু ইসলামেই জাদুঘরের শাস্তি মৃত্যুদণ্ড নয়, বরঞ্চ আধুনিক যে সমস্ত আমরা বলি উন্নত বা সভ্য রাষ্ট্র হিসেবে যাদেরকে মানুষ বলে থাকে, তারা কিন্তু শাস্তি বা আইন করেছে, আইন পাশ করেছে, জাদুঘরের শাস্তি হচ্ছে কি, মৃত্যুদণ্ড। এ ব্যাপারে দেখা যায় যে মানে ইউরোপ আমেরিকার অনেক দেশে, যেমন ফ্রান্সে বা আরও অন্যান্য দেশে এই আইন রয়েছে যে জাদুঘর এর শাস্তি হলো মৃত্যুদণ্ড। জাদুঘরের শাস্তি কি, মৃত্যুদণ্ড। এবং এ ব্যাপারে অনেক হাদিস দ্বারা প্রমাণিত। ইসলামে তো এটা অবশ্যই খুব ভয়াবহ এবং শাস্তিযোগ্য অপরাধ, সেটা তো রয়েছেই। এমনকি অমুসলিম দেশগুলোতেও এই জাদুর শাস্তিকে মৃত্যুদণ্ড হিসেবেই বাস্তবায়িত হয়ে থাকে, কারণ এরা দেশের শত্রু, জাতির শত্রু, মানবতার শত্রু। জুনদুব রাদিয়াল্লাহু তাআলা থেকে মওকুফ সূত্রে বর্ণিত হয়েছে, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদ্দুস সাহির দরবাতুম বিসাইফ, জাদুঘরের শাস্তি হচ্ছে তলোয়ার দ্বারা তার শিরচ্ছেদ, মানে তরবারি দ্বারা শিরচ্ছেদ করে দেওয়া হচ্ছে জাদুঘরের শাস্তি। এবং এটি একাধিক সাহাবী থেকে বর্ণিত হয়েছে, তারা এ ব্যাপারে একমত পোষণ করেছেন। সাহাবীদের মধ্যে এ ব্যাপারে কোনো মতবিরোধ ছিল না। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার শাসনামলে এই আইন লিখে বিভিন্ন দেশের এলাকার গভর্নরদের কাছে পাঠিয়েছিলেন যে আনিকতুলু কুল্লা সাহিরিন ওয়া সাহিরা, যে তোমরা প্রত্যেক জাদুঘর এবং জাদুঘরণীকে হত্যা করো, সে পুরুষ হোক অথবা নারী হোক, তা কি করো, হত্যা করো। তারপরে বলেছে, সাহাবাগণ বলছেন যে ফাকাতালনা সালাসা সাওয়াহির, আমরা এই নির্দেশ পাওয়ার পরে 3 জন জাদুঘরকে কি করেছি, হত্যা করেছি। তারপরে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হয়েছে, উম্মুল মুমিনিন হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন যে আন্নাহা আমারাত বিকাতলি জারিয়াতিন লাহা সাহারাতহা ফাকুতিলাত, তার একজন দাসী ছিল, সেই দাসী হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপরে জাদু করেছিল। তখন তিনি নির্দেশ দিয়েছিলেন তাকে যেন হত্যা করা হয়। তখন তা কি করা হয়েছিল, হত্যা করা হয়েছিল। প্রিয় সাথী বন্ধুগণ, তাহলে হত্যা করার ব্যাপারে তওবা ছাড়াই হত্যা করতে হবে, ব্যাপারে জুমহুর বা অধিকাংশ আলেমই একমত পোষণ করেছেন। যাই হোক, তাহলে আমরা যেটা বলবো যে ইসলামের দৃষ্টিতে জাদু শুধু একটি কুফরি নয়, বরং এটি মানবতার বিরুদ্ধে অপরাধ, এর শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। সুতরাং ইসলামী সরকারের জন্য আবশ্যক হচ্ছে জাদুঘরকে গ্রেফতার করা এবং ইসলামী আদালতের মাধ্যমে তার জাদু প্রমাণিত যদি হয়ে থাকে তাহলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া তথা মৃত্যুদণ্ড কার্যকর করা।
এটা শুধু ইসলামী রাষ্ট্র, অমুসলিম দেশেও এই জাদুর শাস্তি মৃত্যুদণ্ড হিসাবে কার্যকর করা হয়ে থাকে। অথচ আমার দেশে কিন্তু এই ধরনের কোনো আইন আছে বলে আমার জানা নেই। বরং একটা মুসলিম রাষ্ট্রের জন্য আবশ্যক হচ্ছে জাদুঘরকে শুধু গ্রেফতারি নয়, বরং জাদুর বই নিষিদ্ধ করা, বাজার থেকে সব ধরনের জাদুর বই সম্পূর্ণরূপে নিষিদ্ধ করা, ক্রয় বিক্রয় ছাপানো নিষিদ্ধ করা। এটা তার জন্য ফরজ। যদি না করে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এখানে একটা বিষয় আছে যে জাদু আর একটা হচ্ছে ম্যাজিশিয়ান। এখন ম্যাজিশিয়ানের বিধানটা কি সেটা আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি না, কারণ সেটা সময়ের অভাবে আমরা ওদিকে যেতে পারতেছি না। ম্যাজিশিয়ান এটা অনেকটা মানে বলা যায় যে 5 আঙ্গুলের কৌশল বা চালাকি বা কিছু বৈজ্ঞানিক বিষয় সেখানে থাকে, বা মানুষের চোখে ফাঁকি দেওয়া হয়, মানুষকে বিভিন্নভাবে ফাঁকি দেওয়া হয়। আলেমগণ সেটাকে হারাম বলেছেন। তবে এ ধরনের ম্যাজিক কুফুরি কিনা এ ব্যাপারে আমি এখনও নিশ্চিত নই। তবে এটা হারাম, কারণ এটা দ্বারা মানুষের সাথে কি ধোঁকাবাজি করা হয়। তাহলে আমরা আর কথা লম্বা করব না, আমরা দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই জাদুর মতো ভয়াবহ কবিরা গুনাহ এবং কুফরি থেকে হেফাজত করেন, আমাদের সমাজকে রক্ষা করেন। আল্লাহুম্মা আমিন। জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন এদের অনিষ্ট থেকে রক্ষা করেন, আমরা পড়ি আল্লাহুম্মা আমিন। তাহলে আমরা শেষ করে দিচ্ছি, তারপরে প্রশ্ন উত্তর যদি থাকে আমরা প্রশ্ন উত্তরে যাবো ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা।